আপনাদের দাদা আজকে খাসির চর্বি নিয়ে এসছে। দেখুন আজকে মটর তরকারির সঙ্গে খাসির চর্বিটা দিতে বললো, এই জন্য নিয়ে আমি চলে এসেছি রান্নাঘরে। দিয়েছি লবণ, হলুদের গুঁড়ো দিয়ে একসঙ্গে ভালো করে মেখে নেব। দিয়ে দেব ওপর দিয়ে একটু সর্ষের তেল, দিয়ে আবারও ভালোভাবে একসঙ্গে মেখে নেব। এখানে একটা গোটা ধনে, গোটা জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা নিয়ে নিয়েছি। এখানে কড়া বসিয়ে দিয়েছি, সে মশলাগুলো ভালোভাবে ভেজে নেব। আমার ভাজা হয়ে গেছে, একটা প্লেটের মধ্যে ঢেলে দিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব এবং গোটা জিরে আর তেজপাতা আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে আমি উপর দিয়ে পেঁয়াজ কাটা দিয়ে দেব। ভালো করে লাল লাল করে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। এবার দেব আদা বাটা আর দেব রসুন বাটা, দিয়ে একসঙ্গে ভালোভাবে কষে নেব 5 থেকে 10 মিনিট। দিয়ে দেব টমেটো কাটা। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম লবণ, দিয়ে একসঙ্গে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে মশলা থেকে যতক্ষণ না তেল ছাড়ে এইভাবে আমি কষতে থাকব। এবার দিয়ে দিলাম ঝালের জন্য 2 চামচ লঙ্কার গুঁড়ো। এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়ো আর একটু সামান্য পরিমাণে জল দিলাম। দিয়ে ভালোভাবে একসঙ্গে মশলাটাকে এইভাবে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ে। এইভাবে কষিয়ে নেব। আর দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার এখানে যে খাসির চর্বিটা নিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে আমার কষানো হয়ে গেছে। উপর দিয়ে দিয়ে দেবো মটর আলু, সিদ্ধ করা আলুর জলটা দিয়ে দেব। দিয়ে একসঙ্গে ভালোভাবে আবারও কষিয়ে নেব 5 থেকে 10 মিনিট। দিয়ে জল দিয়ে দিলাম। আগে থেকে যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম ধনে পাতা কুচি। রান্নাটা পুরো আমার রেডি হয়ে গেছে। মা, তরকারির কালারটা হেভি হয়েছে গো। মা, খুব দারুণ রান্না হয়েছে গো।